নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল ড্রিঙ্ক খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও তো করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো আজকে একটা টুইন ফ্লেমের রিডিং করবো। যারা টুইন্সে আছে, সিক্স সিক্স পোর্টাল, তাদের কি কতটা এনার্জি শিফট করলো, কতটা কেমন এনার্জি আছে, সেটা এনার্জি একটা দেখে নেবো। এনার্জি চেক আপ যেটাকে বলা হয়, এনার্জিটাকে দেখে নেবো। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও নিজের সঙ্গে, যুক্ত হও। কারণ টুইন্স এর রিডিং মানে নিজের সাথে যুক্ত হও, আর যুক্ত হও যাকে বিশ্বাস করো তার সঙ্গে। এখান থেকে একটা দেখে নেবো যে টুইন্স এর জার্নিতে আসে, তাদের জন্য কি বার্তা বা ব্লেসিং আসে মায়ের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে। আর এখান থেকে প্রথম দুটো কার্ড দেখে নেবো। ডিভাইন ফ্যামিনাইন মানে ডিএফএ এনার্জি কেমন আছে। তারপরে আরো 6টা কার্ড নেবো, ডিভাইন মাস্কুলাইনের এনার্জি কেমন আছে। কারণ ডিভাইন মাস্কুলাইনের এনার্জিটাই বিশেষ করে দেখার প্রয়োজন হয়। যেহেতু ডিভাইন ফ্যামিনাইন আগে থেকেই যুক্ত থাকে যে কোনো একটা পজিটিভিটির সঙ্গে, মানে ধরো ঈশ্বরের কোনো বা এঞ্জেলদের সঙ্গে, তো সেখান থেকে তারা অনেকটা গাইডেন্স পেয়ে যায়। কিন্তু যেহেতু মাস্কুলাইন ফ্যামিনাইনকে দেখে এগোতে শুরু করে এবং তাদের সাথে নানাভাবে দিক খুলতে থাকে, তো মাস্কুলাইনটাকে চেক করে নেবো বেশি করে। তো চলো পরে সেটা করবো। আগে দেখে নেবো ডিভাইন ফ্যামিনাইন, যারা টিএফ জার্নিতে আছো এই মুহূর্তে, ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি কেমন আছে। দুটো কার্ড নিয়ে দেখে নেবো। মোট 9টা কার্ড নেবো। চলো দেখে নিই। দুটো কার্ড নিয়ে দেখে নেবো যে ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি কেমন আছে। ফার্স্ট কার্ড, আমি এটা কাউন্টিং তো করবো না। ফার্স্ট কার্ড এটা বলে গেল ডিভাইন ফ্যামিনাইন সেলফ লাভ করছো, ভীষণ ভালো। টুইন্সের সেলফ লাভ করাটা বেশি দরকার, কেননা যেহেতু একটা আত্মাকে স্প্লিট করা বলা হয়, মানে একটা আত্মাকে ভাগ করা হয় 50-50। তুমি যদি তোমাকে হিল করো, তো তোমার পার্টনারকে হিল করা হচ্ছে। তুমি তোমার সাথে যেরকম যেরকম যত্ন নিচ্ছ, তারও যত্ন নেওয়া হচ্ছে, ঠিক আছে। কেন এটা একটা ঐশ্বরিক প্রেম, এটা এমনি প্রেমের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, যে প্রেম হলো বিয়ে হলো ঠিক আছে একরকম, তাদের সঙ্গে টুইন্সরা গোলালে চলবে না। টুইন্স হচ্ছে ঐশ্বরিক প্রেম। তার জন্য শিব শক্তি বলা হয়, যখন সোল মার্চিং হয়, যেটা কোনোদিনও বিচ্ছেদ হয় না। আর রাধা কৃষ্ণ বলা হয় এই জন্য, টুইন্স এর মধ্যে প্রচুর ডিফারেন্স থাকে, প্রচুর 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 ডিফারেন্স থাকে, তার জন্য রাধা কৃষ্ণকে বলা হয়। তো চলো দেখে নি ফ্যামিলিয়ান এনার্জি কেমন আছে। ফ্যামিলিয়ান এনার্জি যথেষ্ট ভালো আছে। কার্ডটা সরি দেখাতে পারছি না। কার্ড এসছে আই লাভ ইউ। তো ফ্যামিলিয়ান কোথাও একটা জানে যেহেতু টুইন্স এর সঙ্গে ডিল করছে, আর টুইন্স হচ্ছে তার সব থেকে নিজের পৃথিবীতে। যারা টুইন্স এর সঙ্গে ডিল করছে, পৃথিবীতে সব থেকে নিজের হচ্ছে টুইন্স। কেন টুইন্স তোমার আত্মার একটা ভাগ, যেটা কারোর সঙ্গে তোমার নেই। তো এখানে যারা জাগৃত হয়ে গেছে, মানে যে ফ্যামিলিয়ানরা জেনে গেছে যে তোমরা টুইন্স এর সঙ্গে ডিল করছে, তোমার টুইন্স কি না, যারা একদম সঠিকভাবে জানো, তারা কিন্তু খুব ভালো এনার্জিতে আছে। তুমি যত ভালো এনার্জিতে থাকবে, তোমার পার্টনার ঠিক ততটাই ভালো এনার্জিতে থাকবে। টুইন্স টুইন্স ভীষণ মিরর করে। কেন আমরা হয়তো ভাবছি, আমি ভাবছি সে কি করে জানবে, কিন্তু তুমি যা ভাবছো তোমার হাফ পার্ট, মানে যেটা হাফ সোল, সেটাও একই ভাবছে। তো তার জন্যই টুইন্সরা মিরর করে দেয়। তো মিরর করা হয় বলেই টুইন্সদের বলা হয় যে পজিটিভ থাকো। তো এখানে অন্তত ফ্যামিনাইন পজিটিভ আছে, তার মানে মাস্কুলাইনও পজিটিভ আছে, ভাবতেই পারি আমরা। এখানে ফ্যামিনাইন যেটা ভাবছে সেটা হচ্ছে সে তার প্রচুর ভালোবাসা সেন্ড করছে তার যে পার্টনার, এবং কোথাও তাদের সঙ্গে তার একটা খুব ভালোভাবে এটা মনে হচ্ছে যে সে কোথাও তার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। এবং এখানে কোথাও একটা তার সবসময় মনে হচ্ছে যে সে তার সঙ্গেই আছে, কথা বলছে, বা কিছু না কিছু ভাবে তোমরা যেহেতু 50-তে কানেক্টেড এবং কানেকশনটা খুব ডিপ হয়, তো এরকম ধরনেরই মানে ফিলিংস হয়। এখানে ফ্যামিনাইন খুব পজিটিভ আছে। এখানে ফ্যামিনাইন নিজেকে সেলফ কেয়ার করছে, সেলফ ফিলিং করছে। আর এখানে ফ্যামিনাইন জানে যে টুইন্স এর সঙ্গে ডিল করছে, সে তো কিভাবে ডিল করবে সেটা সে জানে বলে সেটা খুব সুন্দরভাবে এগোতে পারছে।
টুইন্সকে বলা হয় যমজ শিখা, ঠিক আছে। কনফ্লিক্ট আসতেই পারে মাঝে মাঝে, কেননা এই জার্নিটা যেটা খুব টাফ, খুব পেইনফুল, একদম ভেঙে চুরে আবার নতুন করে গড়া। একটা মানুষ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ চেঞ্জ হয় টুইন্সে এসে। তার আগের সঙ্গে তারপরে তার নিজেই কোনো মিল পাবে না, ব্যক্তিত্বের বলো, কাজের জায়গায় বলো, এবং সেটা কিন্তু ভালোই হয়, কোনো খারাপ চেঞ্জ একদমই হয় না। তাহলে তুমি শিব আর শক্তি, নয় তুমি তোমার শিবের সঙ্গে মিট করছো, নয়তো তোমার শক্তির সঙ্গে মিট করছো। তো সে তোমার কমপ্লিটই করবে, সে তোমাকে সবসময়তেই বুস্ট আপ করবে, সে তোমার সবসময়তেই এগোতে সাহায্য করবে। তোমার যে কমতিগুলো সেই একমাত্র তোমার সামনে তুলে ধরবে। দেখো, যখন আমরা ডাক্তারখানায় যাই, অনেক কিছুই ডাক্তারবাবুরা বলে কিছু পরীক্ষার দরকার আছে, সেই পরীক্ষা করে তবে রোগটা সামনে আসে। তো আমরা তো সেই পরীক্ষাটাকে বাজে বলতে পারি না যে পরীক্ষাটা খুব খারাপ। অ্যাকচুয়ালি সেই পরীক্ষাটা আমাদের সেই রোগটাকে যেটা লুকিয়ে বাড়ছিল সেটাকে সামনে আনলে চিকিৎসা হয়। তো একমাত্র টুইন্সই, তোমার মধ্যে যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা আয়না দেখানোর সাহস টুইন্স রাখে। তো তোমরা হয়তো এই জন্য এক এক সময় একটা কনফ্লিক্ট ফিল করে নাও, চলে আসে কিছু না কিছু সমস্যা তোমাদের সম্পর্কে আসে। কিন্তু যেহেতু তোমরা একটা ভালো জার্নিতে আছো, তোমাদের লক্ষ্য হচ্ছে উদিত সূর্য। কতটা মেঘ করেছে, কতটা এখানে নৌকোটা এদিক ওদিক করছে, তাতে তোমাদের কিছু এসে যাচ্ছে না। তোমরা যেন আমরা ঠিক পথটা পেরিয়ে যাবো, কেন তোমাদের গন্তব্য হচ্ছে উদিত সূর্য। এখানে যদি বলি যে ফ্যামিনাইন এনার্জি কেমন আছে, অবশ্যই ভালো আছে। ফ্যামিনাইন যেহেতু নিজেকে অনেক কিছু ফেস করতে হয়, মাঝে মাঝে হয়তো একটু ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু ফ্যামিনাইন কিন্তু নিজের জায়গায় খুব আহ একদম সঠিকভাবে আছে যে না, আমি ঠিক এই জায়গায় গিয়ে পৌঁছবো, আমাকে এখানে যেতেই হবে, যত ঝড়ঝাপটা যাই আসুক না কেন। তো কনফ্লিক্ট এলেও তোমাদের মধ্যে সেভাবে কাজ করতে পারে না। এই দুটো কাজকে মিশিয়ে দেবো, কেন হতে পারে এটা আবার মাস্কুলাইনেও আসতে পারে। তো চলো দেখে নি ডিভাইন মাস্কুলাইনে কেমন এনার্জি আছে। 6-6 পোর্টালে ডিভাইন মাস্কুলাইন একটু অস্থির আছে, স্বাভাবিকভাবে, কারণ অনেক পরে জাগৃত হয়, তারপরে বুঝতে সময় লাগে, মানতে সময় লাগে। আর যেহেতু ডিভাইন মাস্কুলাইন আর ফেমিনাইন দুজনের জীবনে অনেক কিছু তালগোল থাকে, কিন্তু ফেমিনাইন যেহেতু একটু স্পিরিচুয়াল দিকটা বেশি গ্রো করে, তো সে অনেক কিছু বুঝে নেয়। কিন্তু মাস্কুলাইনে একটু স্পিরিচুয়াল দিকটা গ্রোথটা কম হয়, পরে হয় গ্রোথটা, তার জন্য তার একটু বুঝতে অসুবিধা যে এটা কেমন ধরনের কানেকশন রে বাবা, বা কিছু বুঝতে সময় লাগে। দেখছো তো কত অস্থির আছে, বুঝতেই পারছো। কিন্তু মাস্কুলাইন এই মুহূর্তে কিছু বলছে না, সব কার্ড বুঝতে পারছো এরম ভাবে পড়ছে। মাস্কুলাইন অপেক্ষা করছে ডিভাইন টাইমিং। এখানে মনে হয় কিছু কিছু মাস্কুলাইন জাগৃত হয়েছে, ঠিক আছে। দেখো, টুইন ফ্লেমের জার্নির এই রিডিং গুলো কিন্তু সবসময় সবার সামনে আসে না, যাদের দরকার তাদের সামনেই আসে। কেননা তুমি যে একটা জার্নিতে আছো, এনার্জি তো এসে তোমার বলবে না যে তুমি একটা জার্নিতে আছো, এনার্জি তোমাকে বারবার সাইন সিম্বল দেবে, তাই তুমি বুঝতে পারো। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে, যারা টুইন্সে আছো তারা বুঝতে পারবে, যারা টুইন্সে নেই তারা বুঝতে পারবে না। যারা টুইন্সে আছো নানাভাবে সাইন সিম্বল দেখবে, পপ আপ করবে, টুইন্স কি হেনা তেনা জানতে জানতে একটা খিদে তৈরি হবে, সে ক্রমশ জানতেই থাকবে, কেননা তাকে সেভাবেই জানানো হচ্ছে। এবং সে একটা সময় সবকিছুই করতে পারবে, কেননা টুইন্সরা এমনি কিন্তু খুব সৎ হয়, এছাড়া ওল্ড সোল হয়, অনেক অভিজ্ঞ সোল হয়, ঠিক আছে, মানে আত্মাটা। আর এদের ধৈর্য ক্ষমতা খুব বেশি থাকে, খুব সহনশীলতা বেশি থাকে, দায় দায়িত্ব বোধ ভীষণ ভাবে বেশি থাকে। তবে অন্যদের থেকে জীবনটা একটু কষ্টকর হয়, একটা জার্নি দেওয়া হয় তো, তার জন্য অনেক অনেক কিছু স্ট্রাগল ফেস করে, সহজে কোনো জিনিস পায় না। যেটা সবাই পেয়ে যায় সেটা তারা পায় না, যেটা তাদের খুব প্রিয় তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এবং শুধু তাই নয়, অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক বড় বড় কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটাও হাসি মুখে কারোকে বলা যায় না। তার উপর এরকম একটা জার্নি যা সবাই বুঝবেই না, যা আলোচনা করাই যাবে না। সাধারণ ভালোবাসলে সেটা সবাই তো বন্ধু বান্ধব অনেকেই বলা যায়, কিছু করা যায়। একমাত্র টুইন্স এমন জার্নি তিনি কারোর সঙ্গে আলোচনা করতে পারবে না, কেননা সে বুঝবে না, সে ভাববে এসব কি সব বলছে।
তো তাই জন্য তাকে নিজের সঙ্গে লড়তে হয়, তাকে সমাজের সাথে লড়তে হয়, অনেক কিছু। এছাড়া টুইন্সদের জীবন একটু গড়বড় হয়, মানে কিছু না কিছু একটা দিক ভীষণ ভাবে আহত থাকে। কারণ অর্থনৈতিক দিকটা ভীষণ ভাবে কমজোরি থাকে, কারণ সম্পর্কের দিকগুলো ভীষণ ভাবে ভাঙাচোরা থাকে, মোট কথা খুব ক্ষত থাকে, ক্ষত নিয়ে এগোতে হয়। তো এখানে ডিভাইন টাইমিং সবসময়তেই কাজ করে। টুইন্সদের সেপারেশন কখন হবে, কখন তারা এক হবে, কেনই বা সেপারেশন হবে, প্রত্যেকটা মানে আছে, প্রত্যেকটাই হবে। তো এখানে তোমার কিছু কিছু টুইন্স আছে যারা জাগৃত হয়েছে, যারা জানে যে তোমাদের এইটার মধ্যে ডিভাইন মাঝে মাঝে ইন্টারফেয়ার করে, আর সেটা তাদের করার প্রয়োজন আছে। তো এই ব্যক্তি অপেক্ষা করছে তোমার জন্য, এই ব্যক্তি অপেক্ষা করছে এই সুন্দর জার্নিটাকে আরো ঠিকঠাক করার জন্য। যারা মাস্কুলাইন আছে, হ্যাঁ, যারা ডিভাইন মাস্কুলাইন, যাদের শিবের সঙ্গে, যাদের সিংহর সঙ্গে তুলনা করা হয়, যে ব্যক্তি রাগ দিয়ে ইগো ফ্রাস্ট্রেশন যেমন ভীষণ বেশি, সেই ব্যক্তি কিন্তু আবার শক্তির কাছে এসে, মানে তার যে কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট, তার কাছে এসে একদম ঠান্ডা। ডিভাইন মাস্কুলাইন এখানে অনেকেই আছে যারা যথেষ্ট পজিটিভ আছে, যারা জাগৃত হয়েছে। কোথাও তার মনে হয় যে তোমাদের ওপর থেকে যদি কিছু রকম সমস্যা হয়ও, সেটা সরি, সেটা তার কোথাও মনে একটা ইলিউশন। কেননা এখানে তার মনে হয় যে তোমরা এতটাই কানেক্টেড যে তোমাদের আলাদা করা সম্ভবই না কারোর পক্ষে। যে গাছে গোড়াই একটা, আর হয়তো ওপরে দুটো ডাল, তো দুটো ডাল মানে গাছ তো দুটো না, গাছ তো একটাই। এখানে অতি অবশ্যই ডিভাইন যে মাস্কুলাইন, তার এরা মনে হয় যে তোমার সঙ্গে তার ভীষণভাবে একটা ভালো কানেকশন আছে, যে কানেকশনটা কোনোভাবেই বিচ্ছেদ আসে না। কেন তোমরা বুঝতেই পারছো যেখানে তোমরা একে অপরের সঙ্গে এমনই একটা যুক্ত আছো, কার্ড যাই দেখা না কেন, এখানে আমি এনার্জি নিয়ে কথা বলছি, যে তোমাদের শেকড় একটা, তো বিচ্ছেদ নেই এখানে। সেপারেশন যেগুলো আসে সেগুলো কিছু শেখানোর জন্য আসে। এই ব্যক্তি মানে যে ডিভাইন মাস্কুলাইন, তার কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে একটা অদৃশ্য ব্রিজ আছে, যেটা কেউ তো দেখতে পায় না, তোমরা তার মধ্যে দিয়ে যাওয়া আসা করো। তোমরা তোমাদের মতন করে দেখা করাই বলো বা ফিফডিতেই বলো, বেশিরভাগ দেখা তোমাদের ফিফডিতেই হয়। কেননা টুইনদের না থ্রিডিতে বড্ড সমস্যা থাকে, যা কিছু আর ফিফডিতে হয়। তবে হ্যাঁ, ফিফডি কানেকশনটা যেহেতু ভালো থাকে, আস্তে আস্তে থ্রিডি কানেকশন গুলো ঠিক হতে থাকে। তো সেখানে দেখো, কেউ তো এখানে তোমার মাস্কুলাইন, কারোর মাস্কুলাইন যেটা ফিল করছো যে তোমরা কোনো সময়তেই আলাদা না, তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। তোমাদের মধ্যে ঝগড়া হয়ও, সেটা সাময়িক, সেটা কখনো তোমাদেরকে বিচ্ছেদ দিতে পারে না, কিছু অভিজ্ঞতা দিতে পারে, সাময়িক আলাদা রাখতে পারে, হয়তোবা তাতে করে তোমাদের সম্পর্কটা আরো ডিপ হয়। ডিভাইন মাস্কুলাইন একটুখানি নিজে যে কষ্টে আছে সেটা কম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ডিভাইন মাস্কুলাইনটা খুব চাপা স্বভাবের হয়, যেহেতু রাজার মতন এনার্জি বলছি, শিবের মতন এনার্জি বলছি, সিংহের মতন এনার্জি বলছি, তো তাদের খুব একটা ব্যক্তিত্ব একটু ভারী হয়, ঠিক আছে। সবার সঙ্গে খুব একটা মিশতে পারা, বা খুব সহজেই কথা বলা, খুব সহজেই কোনো মানুষকে কাছে আসতে দেওয়া, বা খুব সহজেই নিজেকে প্রকাশ করা, এগুলো ডিভাইন মাস্কুলাইন পারে না।
তাদের মধ্যে একটা ইগো কাজ করে, একটা শর্ট টেম্পার, একটুখানি রাগ জিদ এগুলো কাজ করে, কেননা এরা না নিজেদের যেটা চাই সেটা খুব একটা বলতে পারে না। তো এদের সবসময়তেই মনে হয় মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইনদের, যে তাদের কেউ বুঝেনি। এই বোঝার ব্যাপারটা আবার তাদের জীবনে খুব কম মানুষ থাকে যে তাদেরকে বুঝতে পারে। তাই যদি সব থেকে ভালো করে কেউ বুঝতে পারে, তো মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন ভীষণভাবে মায়ের সঙ্গে কানেক্টেড থাকে। আর মা তাদের সব থেকে, মানে পৃথিবীর সবকিছু যদি একদিকে থাকে তো মা একদিকে থাকে, এরম এনার্জি থাকে। তো মা তাদের খুব বুঝতে পারে, তাদের বলা কথা না বলা কথা ভীষণভাবে তারা মায়ের সঙ্গে কানেক্টেড থাকে। মানে মা অন্তঃপ্রাণ বলা যায়, মা যেটা বলবে সেটাই হবে, বা যদি কারোর সঙ্গে কিছু আলোচনা করে সেটা একমাত্র মা, যদি কারোর কথা শুনে তো একমাত্রই মা, আর কারোর কিন্তু কথা চট করে শুনবে না। এবার চলে আসি যদি তাদের ফ্যামিনাইনের সঙ্গে যখন তাদের কানেকশন হয়, তাদের কোথাও তার একটা ভালো ভাইব্রেশন পায়, যেহেতু তারই পার্ট, তো সেটাকে খুব ভালো করে বোঝে। তো ডিভাইন মাস্কুলাইন সবসময় এরকম এনার্জি খোঁজে যে তার কেয়ার করবে, তার যত্ন করবে, তাকে সাপোর্ট করবে, তার সঙ্গে থাকবে, সেই এনার্জি তারা খুব পছন্দ করে। আর এই ডিভাইন মাস্কুলাইন কখনো অন্য কোথাও গিয়ে তার এনার্জি ম্যাচ করতে পারে না, মানে অন্য কোনো ডিভাইন ফ্যামিনাইনের সঙ্গে তার ম্যাচ হবে না, ডিভাইন কাউন্টার যদি তার পার্ট হয় তবেই ম্যাচ হবে। তো অনেক সময় কি হয় যে যেহেতু ওদের ব্যক্তিত্বটা খুব আকর্ষণীয় এবং ডিভাইন মাস্কুলাইনে অর্থনৈতিক দিকটা খুব স্টেবিলিটি থাকে, এবং তাদের যেহেতু একটা সুন্দর লুক থাকে, ব্যক্তিত্বটা বিশেষ করে বলবো সুন্দর, তো এটা খুব আকর্ষণীয় হয়। এই ডিভাইন মাস্কুলাইনের জীবনে কিন্তু প্রচুর মানুষজন থাকে, বিশেষ করে মেল যদি তার মধ্যে মাস্কুলাইন থাকে তো ফিমেল অ্যাট্রাক্টেড হবে, এবং যদি ফিমেলের মধ্যে থাকে তো মেল আকর্ষিত হবে। মোট কথা বিপরীত জেন্ডার অতি অবশ্যই আকর্ষিত হবে, কেন ব্যক্তিত্বটাই এরকম, ঠিক আছে। দায়িত্ব পালন করা, খুব সুন্দরভাবে কথা বলা, খুব সুন্দরভাবে সব জিনিসকে ট্যাকেল করা, খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যেটাকে বলা হয়, বলে দেওয়া, মিসগাইড না করা কারোকে, এই ব্যক্তিত্বের জন্য খুব কথাবার্তা সুন্দর, তবে খুব কথাবার্তা কম বলে, কারণ ডিভাইন মাস্কুলাইনদের বেশিরভাগ ক্ষেত্রেই নানা রকম আঘাত পায় বলে হার্ট চক্র ব্লক হয়, তারপর থ্রোট চক্র ব্লক হয়। হার্ট চক্র ব্লক হয়, এরা কোথাও না কোথাও থেকে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশন ফেস করে, কোনো না কোনো দিক থেকে এরা, বিশেষ করে সম্পর্কের দিক থেকে খুব বড় একটা আঘাত পায়। এই আঘাতে তাদের বড় ভীষণভাবে পরিবর্তন হয়, ঠিক আছে। অনেক সময় এরা ফ্লার্ট করে বা কিছু করে, যেটা এরা নিজেরাও জানে যেটা তাদের ব্যক্তিত্বের মধ্যে নয়, তা সত্ত্বেও এগুলো করে। তখন কিন্তু তাদের একটা খোঁজ চলে, তারা কারোর সঙ্গে যেহেতু কমপ্লিট ফিল করে না, কোথাও একটা কারোকে খুঁজে থাকে, কারণ ডিভাইন মাস্কুলাইন বলো, ডিভাইন ফেমিনাইন বলো, যারা টুইন্সে আছে তারা ভীষণ একা ফিল করে। কখনোই তারা লাখ লাখ মানুষের মধ্যে থেকেও তারা কমপ্লিট ফিল করবে না, তার মানে এরকম নয় যে তার সাথে কারোর সাথে কথা বলবে না বা কিছু না, সবকিছুই হবে, হাসি ঠাট্টা গান ইয়ার্কি ঘোরাফেরা সবকিছুই হবে, কিন্তু তার সত্ত্বেও কোথাও নিজের মনের মধ্যে ভীষণ একটা একাকিত্ব ভাব থাকে, কেননা ওই যে তার হাফ পার্ট মেশিন, তা তো সোলটা কমপ্লিট হচ্ছে না, বাইরে থেকে আনুষঙ্গিক সবকিছু কমপ্লিট হলেও সোল ইনকমপ্লিট থাকছে, তার জন্য একটা খোঁজ চলে, ছোট থেকেই তারা এরকম একটু একা একা থাকে, বা সবার সঙ্গে মিশে এসে পরবর্তীকালে তারা একা ফিল করে, এরকম হয়। তো সেক্ষেত্রে ফ্যামিনাইন তাদের ওই মাদারি ভাইবসটা যেটা, সেটা কিছুটা দেয়, কেন যেহেতু তার হাফ পার্ট, তাকে বুঝতে পারা, তাকে শান্ত করা, এগুলো ফ্যামিনাইন পারে, এবং ফ্যামিনাইনকেও মাস্কুলাইন পারে, কেন একজন স্পিরিচুয়াল হয় তো একজন প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে। তবে দুজনের মধ্যে যেটা মিল থাকে সেটা হচ্ছে দুজনের ছোটবেলায় কিছু কষ্ট থাকে, এদের জীবনে অনেক ঝড়ঝাপটা থাকে, এদের জীবনে অনেক কষ্ট থাকে, এরা কখনো কারোর খারাপ চায় না, মন থেকে করার পরেও কিন্তু শূন্য হাতে ফিরে আসে, এরা খুব একটা বলতে পারে না, এরা চায় যে কেউ বুঝে নিক, যেমন বাচ্চারা কিছু জেদ করে না, মাস্কুলাইনের মধ্যে এরম থাকে, একটু জেদ করা, একটু ইগো দেখানো। অ্যাকচুয়ালি এই মানুষগুলো হয়তো দেখায় ভাবে যে আমি খুব রুড, বা একটা একটা এরকম সৃষ্টি করে রাখি চারপাশের জন্য যে আমি খুব রুড, বা আমি কিন্তু এই মানুষগুলোই কিন্তু সব থেকে নরম মনে হয়। এই মানুষগুলোর সঙ্গে একটু ভালো করে কথা বললে, বা এই মানুষগুলোকে একটুখানি ভালো করে তুমি সাপোর্ট করো, তোমার ভালো এনার্জি নিয়ে বলছি, আমি অভিনয় করা বলছি, অভিনয় কিন্তু এরা খুব ভালো ধরে নেয়। তুমি যদি মন থেকে কিছু করো, সব থেকে কিন্তু এরাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এটাকে মানে মেনে নেওয়া, বা খুব তাড়াতাড়ি এনার্জি চেঞ্জ করে ফেলে, ঠিক আছে। যদি বন্ধু হয় তো খুব ভালো বন্ধু হবে। তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই মাস্কুলাইন এনার্জি এই মুহূর্তে হয়তো একটুখানি, দেখো ভালো সে আছে কেন বলছি, সে অনেক কিছু জানছে বুঝছে, কিন্তু
টুইনস তো সহজ জার্নি না, অনেক কিছু ফেস করতে হয়। তোমরা হয়তো এমন একটা সিচুয়েশন এখন ফেস করছো যে 8টা ভাগ আছে, তার মধ্যে হয়তো সেপারেশন ফেস করছো বা চেজার রানার যে কোনো একটা ফেজে আছো। সেখান থেকে ডিভাইন মাস্কুলাইন মোট কথা একটুখানি আপসেট আছে, কিন্তু মুখে একটা মুখোশ ধরে আছে, মানে সে কিন্তু কারোকে বুঝতে দিচ্ছে না যে সে আপসেট আছে। সে আমার কাছে হাসছে, কথা বলছে, কাজ করছে, দায়িত্ব করছে, কারণ এরা খুব দায়িত্ব করার না। জীবনে যাই কিছু হয়ে যায় না কেন, যেটা দায়িত্ব নেবে সেটা করে যায়। আর এদের কাঁধে অনেক দায়িত্ব থাকে, ছোটবেলা থেকেই দায়িত্ব চেপে যায়, এটা করতে হবে, ওটা করতে হবে, ঠিক আছে। অনেক স্যাক্রিফাইস থাকে, তবে গিয়ে সফলতা আসে, খুব সহজে কিছুই হয় না। এদের প্রচুর ডিভাইন মাস্কুলাইনের না বাড়ির প্রতি খুব টান থাকে। মাস্কুলাইন ফ্যামিনাইন দুজনদেরই হয়। ফ্যামিনাইন এনার্জিটা একটু অন্যরকম হয়, কিন্তু মানে ফ্যামিনাইন যেহেতু প্রথম থেকেই অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, তবে মাস্কুলাইন ভীষণভাবে বাড়ির সঙ্গে যুক্ত। ধরো আমি এটা বোঝানোর জন্য বলছি, সে হয়তো একটা ছোট বাড়িতে বা ছোট ফ্ল্যাট, যাই হোক না, তার বাসস্থানটা ছোট, সে হয়তো অনেক নাম টাম করলো বা অনেক কিছু পয়সা এলো, সহজেই অনেক মানুষ কি করবে, একটা অন্য জায়গায় কিছু কিনলো, চলে গেল, শিফট করলো। এই ব্যক্তি কিন্তু সেখান ছেড়ে যাবে না। এই ব্যক্তি কিন্তু সেখানেই থাকবে, হয়তো চেষ্টা করবে সেই বাড়িটাকে সাজিয়ে নেবার বা সেই ফ্ল্যাটটাকে সাজিয়ে নেবার, সেইখান থেকে নেবে না, শিকড়ের টান প্রচুর হয়। এরা চট করে আজকে এখানে বাড়ি, কালকে ওখানে বাড়ি, আজকে এই ফ্ল্যাট কালকে ওই ফ্ল্যাট, এরম করবে না। বা আজকে এখানে আছে কালকে ওখানে যাবে না, সেরকম না। এরা এতটাই কানেক্টেড, মানে কানেক্টেড থাকে, যে জায়গায় জন্মায় সেখানেই সঙ্গে, যে আমৃত্যুকাল সেখানেই থেকে যায়। এবার হতে পারে যে তাই সে তার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে নিল বা একটুখানি ঠিকঠাক করে নিল, এরকম বলছি, কিন্তু সেই জায়গা ছেড়ে যাবে না, কেননা তার কোথাও তার মনে হয় এটা আমার শেকড়, এখান থেকে আমি সবকিছু পেয়েছি, তো এইখানটাতেই আমি থাকবো, এরকম ধরনের হয়। এরা এরা খুব একটু পুরোনো ধাঁচের, ঠিক আছে। ধরো এখন এখন সে হয়তো তার বয়স হয়তো 22-23 ধরে নিলাম, কিন্তু তার পছন্দ দেখবে, তার কথাবার্তা যদি দেখবে, দেখবে তার অ্যাটিটিউড হচ্ছে হয়তো 40-45-এর মতো। তার মানে কি, তার তো সোলটা ওল্ড, ওল্ড সোল, তার অনেক অভিজ্ঞতা আছে, সোলের অভিজ্ঞতা আছে, আমি দেহের বয়সের কথা বলছি না। তো তার জন্য এগুলো হয়। এবার তার বয়সীর সঙ্গে যখন সে মিশবে, কোথাও একটা গ্যাপ হয়েই যায়। একটা জিনিস দেখলে, এই কার্ডটা ডিভাইন ফেমিনাইনের জন্য এসেছিল, ডিভাইন মাস্কুলাইনের জন্য এলো। তো সেলফ লাভ নয় তোমরা দুজনেই করছো, নয়তো তোমার দুজনেরই করার প্রয়োজন আছে, করো, হ্যাঁ। চলো মাস্কুলাইন এনার্জি আর কেমন আছে দেখে নি। মেডিটেশন, এখানে অনেকে মাস্কুলাইন মেডিটেশন করছে, কেননা তার কোথাও মনে হচ্ছে যে নিজের সাথে যুক্ত হই একটা এমন কোন শক্তির সঙ্গে যারা যাতে আমাকে আরো সাহায্য করবে। যারা টুইন্সে নেই তারা এই প্রোগ্রাম শুনবেই না, বেরিয়ে যাবে, তাদের ভালোই লাগবে না। যারা আছো তারা কিন্তু আগ্রহ বাড়বে, আরো শুনবে, আরো দেখবে, এগুলো হবেই, কেননা তোমাকে জানানোর জন্যই এগুলো তোমার সামনে আসছে, এমনি কোনোটাই হয় না, কোনো কিছুই কারণ ছাড়া হয় না। এই ব্যক্তি নয় যোগা করছে, নয় মেডিটেশন করছে, না তো জিম করছে, মোট কথা সেলফ লাভ করছে, সেলফ কেয়ার করছে, করা প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে। মাস্কুলাইন ফেমিনাইন খুব ভালো ম্যানিফেস্টার হয় এরা, এদের মধ্যে হিলিং পাওয়ার থাকে, হ্যাঁ। ওরা ভীষণ ভালো হয়, তার জন্যই মানুষ আকর্ষিত হয়। তবে এরা সহজে কোথাও আকর্ষিত হয় না, কারণ এরা কমপ্লিট ফিল করে না। দুটো কার্ড নেবো না, আমার আর একটাই দরকার, তাহলেই হয়ে যাবে, না সব এনার্জি কখনোই নেব না। এখানে তোমাদের খুব শীঘ্রই ফেমিনাইন আর মাস্কুলাইনের মধ্যে একটা ভালো সম্পর্ক ঘটবে, ঠিক আছে। 1 2 3 এই নাম্বারটা দেখে নিও। তুমি যেমন তার হাফ পার্ট, সেও তোমার হাফ পার্ট, তুমিও পজিটিভ আছো, সেও পজিটিভ আছে, তুমিও ইউনিয়ন চাইছো, সেও ইউনিয়ন চাইছে, তুমিও তার দিকে আসো, সেও তোমার দিকে যাচ্ছে। তো খুব শীঘ্রই যারা টুইন্সে আসো তাদের একটা ভালো দিক কিছু খুলতে চলেছে, প্লিজ
তোমরা ম্যানিফেস্ট করো, ওয়াটার ম্যানিফেস্টেশন করো, কফি দিয়ে ম্যানিফেস্ট করতে পারো, যেমন সামনে যেগুলো খাচ্ছ লিকুইড বেসে যেগুলো আছে সেগুলো দিয়ে ম্যানিফেস্টেশন করতে পারো। এখানে মনে হচ্ছে কারোর থ্রোট চক্রে একটু সমস্যা আছে, তো যাই হোক গে, সব মিলে যদি বলি তো মাস্কুলিন এনার্জি কিন্তু খারাপ নেই, ভালোই আছে। কোথাও একটা ডিভাইনের সঙ্গে কানেক্ট করছে, মেডিটেশন করছে, ডিভাইন টাইমিং এ বিলিভ করছে, কোথাও সে একটু আপসেট আছে তোমার থেকে দূরে থেকে খুব স্বাভাবিকভাবে, কিন্তু সে চেষ্টা করছে, কারণ তার কোথাও মনে হয় যে এটা একটা ইলিউশন, তোমরা কখনো দূরে ছিলেই না, কখনো দূরে নেই, কখনো দূরে থাকবেও না। এবং তোমার পার্টনার এটাও মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে রিউনিয়ন হবে, কেননা তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। এক মিনিট দাঁড়াও। ডিভাইন ফ্যামিনাইন একটু কনফ্লিক্ট থাকলেও ডিভাইন ফ্যামিনাইন যদি একটু মানে সে তো যেহেতু আগে থেকে অনেকটা জানে, তো তার জন্য সে অনেক কিছু বুঝতে পারে, কিন্তু যতই মাঝে মাঝে কনফ্লিক্ট চলে আসে তোমাদের মধ্যে, কিন্তু দেখো অতি অবশ্যই কিন্তু ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ভীষণ ভালো। তো সে কোথাও জানে যে তুমি তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, না তো তুমি কখনো তার থেকে আলাদা হয়েছো, না তো সে তোমার থেকে কখনো আলাদা হয়েছে। তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে, আর সেই বোঝাপড়া দিয়েই তোমরা একে অপরকে সামলাচ্ছ, সামনে নিচ্ছ, সাপোর্ট করছো, পাশে আছো। কোনো সময় তোমরা একে অপরকে মিরর করছো, কোনো সময় তোমরা একে অপরের খুঁত গুলোকে সামনে আনছো। সামনে আনার একটাই কারণ, টুইন ফ্লেম যখন একে অপরের খুঁত সামনে আনে, তো ভাববে না যে তোমার শত্রু, জানবে যে তোমার মধ্যে খুঁতটা সে চায় পাল্টে ফেলে, তাহলে তোমার ব্যক্তিত্ব আরো ভালো হবে। এই একই জিনিস চলে ফ্যামিনাইন মাস্কুলাইনের সঙ্গে, মাস্কুলাইন ফ্যামিনাইনের সঙ্গে, কেননা তোমরা যেটা করো সেটা একভাবেই করো, সেখানে কোনো আলাদা কিছু নেই, কেননা এটা হচ্ছে একটা আত্মিক সম্পর্ক, একটা ঐশ্বরিক প্রেম, যেটা অন্য কেউ বুঝবে না, যেটা শুধুমাত্রই তোমরা বুঝবে, যেটা কেউ তোমরা বোঝাতেও পারবে না। অন্য কাউকে বোঝাতে গেলে তাদের মাথার ওপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? চলো কি বলছি দেখে নি, তোমাদের জন্য কি বার্তা, ব্লেসিং কি আছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে নেগেটিভিটি থাকবে, অন্ধকার যেমন থাকবেই, আলো আছে মানে অন্ধকার থাকবে না এটা হতে পারে না, কিন্তু আলোকেই জয়ী হতে হবে, অন্ধকারকে পরাজয় হতে হবে। আবার একটা জিনিস দেখো, আলোর মূল্য বৃদ্ধি করে দিয়েছে কিন্তু অন্ধকার। যা কিছু নেগেটিভিটি যদি একটু ভেবে দেখো, সেই নেগেটিভিটি গুলোই কিন্তু পজিটিভিটি মূল্য বাড়িয়ে দেয়। যেমন মাঝে মাঝে দূরত্ব সম্পর্ককে দেখবে অনেক কাছে এনে দেয়, তার মানে সেই সম্পর্ক দামি। হ্যাঁ, যে দূরত্বের সম্পর্ক গুরুত্ব হারায়, যে সম্পর্কে আহ দূরত্ব চলে আসে শুধুমাত্র, সেটা বলছি না। যে সম্পর্কে দূরত্ব তোমাদের গুরুত্ব বাড়াচ্ছে, তোমাদের একে অপরকে কাছে আনছে, সেই সম্পর্ক দামি। অন্ধকারও বুঝিয়ে দেয় যে আলো কতটা দামি, অভাব আমাদের বুঝিয়ে দেয় যে সচ্ছলতা কতটা সুখের। প্রত্যেকটা জিনিস এসে আমাদের বুঝিয়ে দিয়ে যায়, খারাপ গুলো এসে, যে ভালো গুলো তাই জন্যই দামি। এখানে মায়ের বক্তব্য খারাপ ভালো থাকবেই, তোমাদেরও চারপাশে কিছু না কিছু আছে, আর টুইন্সে যারা আছো তাদের নজর লাগা, থার্ড পার্টি আসা, এগুলো তো থাকবেই, এগুলো তোমাদের পরীক্ষা। তোমার হাতে একটা ভালো হিরে তুলে দিচ্ছে, তো দেখবে না তুমি হিরেটাকে ভালোভাবে রাখতে পারছো কিনা, রাখার জায়গা আছে কিনা, তুমি তাকে ঠিক কতটা যত্ন সহকারে রাখছো, ঠিক সেরকম ভাবে। তো আজকে তো এই পর্যন্ত দুজনেই এনার্জি খুব ভালো আছে, আমার মনে হলো একটু কিছু তোমাদের প্রয়োজন আছে একটা এনার্জি বলে দেওয়া, আপডেট করে দেওয়া, তার জন্য দিলাম। যতটা মিলবে নেবে, বাদ বাকি হলো তোমরা মেডিটেশন করো, একে অপরকে হিল করো, সাপোর্ট করো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের সব থেকে কাছের মানুষ, তো সেখানে চেষ্টা করো একে অপরকে পূর্ণতা দেওয়ার, তাহলে তোমরা বরঞ্চ আরো এক ধাপ এগোবে। এবং শুধু এগোবে না, তোমাদের কাজে উন্নতি আসবে, তোমাদের শারীরিক দিক থেকে অনেক ভালো চেঞ্জ আসবে, তোমাদের অনেক দিক দিয়ে ভালো কিছু হবে, কারণ তুমি কমপ্লিট হয়ে আছো। তোমার শিব না তোমার সঙ্গে ঘুরছে, 100 হচ্ছে, না তোমার শক্তি এসে তোমার সঙ্গে কানেক্ট করছে, 100 হচ্ছে, ঠিক আছে? মধ্যিখানে এই সমস্যাগুলো নিয়েই আসবে, সেগুলোকে তোমরা দুজনে মিলে মিটিয়ে নাও।
আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।